একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বাড়িতে বেড়াইতে যাচ্ছেন, শ্বশুর বাড়ি, ঠিক কিনা বলুন? শ্বশুর বাড়ি যখন বেড়াইতে গেলেন, আল্লাহর নবীর ঘরের দরজার সামনে যখন চলে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, স্বামী গো, আপনি এখানে একটু অপেক্ষা করেন, ঘরের ভিতরে কি অবস্থা আমি একটু দেখে আসি। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন আল্লাহর নবী ছোট্ট ছোট্ট বাচ্চারা যে এরকম করে হাউমাউ করে কান্নাকাটি করে, আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে, আর ওই রকম ভাবে আল্লাহর নবী কান্নাকাটি করতেছি। এখন বলেন তো, মেয়ে হয়ে বাপের কান্না সহ্য করতে পারে নাকি বলেন তো? ছেলেদের তুলনায় মেয়েদের অন্তর একটু নরম হয়, মায়া মোহব্বত বেশি হয়, বলুন ঠিক কিনা? 100 জন ছেলে যে মায়া, তার থেকেও একজন মেয়ের কিন্তু বাপ মার প্রতিও বেশি মায়া থাকে, বলুন ঠিক কিনা? কারণ মেয়েদের মন হলো একটু নরম হয়, বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা আর সহ্য করতে পারলেন না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন বাপের সাথে, আর ডাকতে বলে, ও আমার আব্বু জান, আপনি কেন কান্না করতেছেন? আপনার মনে হয় আপনার আব্বার কথা মনে পড়ে গেছে, হয়তো আপনার মনে হয় আপনার আম্মার কথা মনে পড়ে গেছে, এই জন্য মনে হয় কাঁদতেছে। আল্লাহর নবী কোনো জবাব দেন না। এরপরে ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাতেমা ডাকতে বলে, আমি বুঝতে পেরেছি, হয়তো মনে হয় আমার আম্মা জান ইন্তেকাল করেছে, মনে হয় এই জন্য আপনি মনটা খারাপ করতেছেন, কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার ফাতেমা, না না, আমি এই কারণেও কান্নাকাটি করি না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, আপনি কেন তাহলে এইরকম ভাবে কান্নাকাটি করতেছে? আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, শোনো, আমি যখন জাহান্নামের ভিতরে আমি গিয়েছিলাম, আমি যখন মিরাজের রাত্রে গিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জিনিস পরিদর্শন করায়ছে। 1 নম্বর হলো জান্নাত আমার আল্লাহ তাআলা দেখায়ছে, আর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আমাকে দেখায়ছে। আমি যখন জাহান্নামের ভিতর গিয়েছিলাম, আমি নারীদেরকে যে পদ্ধতি আকারে শাস্তি দেওয়া দেখেছি, ওইটা হঠাৎ করে আমার অন্তরের ভিতরে চলে এসেছে, যার কারণে আমি আর কান্না থামাতে পারি না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাকতে বললেন, আমার আব্বা জান, কি শাস্তি আপনি দেখেছেন আমার কাছে একটু বর্ণনা করেন, না জানি আমার ভিতরে ওই গুণ আছে কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আমার মেয়ে ফাতেমা শোনো, সহিহ হাদিস থেকে বলতেছি, আল্লাহর নবী বলতেছেন, ও আমার মেয়ে ফাতেমা শোনো, আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখেছি, তাদের যে স্তন আছে, এই স্তনের ভিতরে লোহার আংটা তাদের স্তনের ভিতরে ঢোকায় জাহান্নামে আড়াই টাঙিয়ে ধোয়া হয়েছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলতেছেন, আমি স্বচক্ষে দেখেছি, ওই মহিলাদেরকে যখন জাহান্নামের আংটার উপর যখন ঝুলিয়ে রাখা হয়, ওই মহিলারা এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছে, দুনিয়ার ভিতরে যদি কোন মানুষ এইরকম চিল্লাচিল্লি করত, মানুষ কোন সমাজের ভিতরে বসবাস করতে পারত না। এইরকম ভাবে ওই মহিলা চিল্লাচিল্লি করতেছে। এখন ভাইর আমার, বন্ধুগণ আমার, বলেন তো, আমাদের তো মা বোন আছে, স্তনের ভিতরে যদি লোহার আংটা গরম করে জাহান্নামের আগুনের আড়াই যদি ঝুলিয়ে রাখা হয়, আল্লাহর নবী বলতেছেন, শুধুমাত্র তাই নয়, জাহান্নামের আগুন গুলো যখন তাদের গায়ের ভিতরে লাগতেছে, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করতেছে, তাদের মাথার তালুগুলো টাস টাস করে ওই রকম ভাবে ভাত উতলানোর ভিতর ফুটতেছে, আর ওই মহিলা চিৎকার করে করে কাঁদতেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বললেন, বাবা, এই সমস্ত মহিলাদেরকে কেন এমন শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী ডাকতে বললেন, আমার ফাতেমা, এরা হল ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ায় থাকাকালীন তাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে মোবাইলে সম্পর্ক করেছে, অন্য পর পুরুষের সাথে মেলামেশা করেছে, অন্য পর পুরুষকে
তাদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রকম শাস্তি দিতেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুখে শোনা বলা খুব সহজ, আবার শোনাও খুব সহজ, বাস্তবে কঠিন আছে না নেই? এইরকম যদি একজন মানুষকে ঝুলিয়ে রাখা হয় কেমন লাগবে বাবারা বলেন তো? মাথার তালুগুলো আগুনে টকবক টকবক করতেছে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ তেজ ওলা আগুন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলতেছেন, জাহান্নামের ভিতর মানুষকে যখন ফেলা হবে, সাথে সাথে তাদের ভিতরে ৭০ পর্দা চামড়া পুড়ে ছাই ছাই হয়ে যাবে। সকলে নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নতুন চামড়া গজায় দিবেন। এই জন্য আমরা বলছি খুব সহজ, আসলে বাস্তবতা অনেক কঠিন। ঠিক কিনা বলেন?